আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো 1 থেকে 4 দাগ পর্যন্ত থাকে হচ্ছে প্যাসেজ কেন্দ্রিক, আর 5 থেকে 10 দাগ পর্যন্ত গ্রামাটিক্যাল। তো এখানে কিছু মিনিংয়ের কারণে ভালো ফলাফল পাওয়া যায়। তো 5 দাগে এখানে আছে ম্যাচ মিল করো, দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো মিল করো। ইন কলাম এ, কলাম এর এই শব্দগুলো দিয়ে মিল করো উইথ দেয়ার মিনিং, তাদের অর্থ অনুযায়ী। ইন কলাম বি এর সাথে এখানে 10 নম্বর বরাদ্দ আছে। কলাম এতে যে শব্দগুলো আছে জার্নি শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। ইমপ্রুভ মানে উন্নতি করা। ডেইরি, এটার অর্থ হচ্ছে দুধ থেকে তৈরি দ্রব্যজাত খাবার। ফ্রিডম ফাইটার্স, মুক্তি যোদ্ধারা। ক্রুজ, সমুদ্রপথে ভ্রমণ। এই শব্দগুলোর অর্থ এখন দেখা যাক এই অর্থের সাথে এগুলো কোনটা মেলে। জার্নির সাথে ভ্রমণ, এখানে আছে মেড ফ্রম মিল্ক, এটা হবে না, দুধ থেকে তৈরি। এ জার্নি বাই সি, সমুদ্র বা পথে ভ্রমণ। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গায় থেকে আরেক জায়গায় ভ্রমণ। জার্নি দিয়ে এটাই হতে পারে, এটাই ঠিক যে জার্নি শব্দের অর্থ হচ্ছে ট্রাভেলিং, ভ্রমণ করা। ফ্রম ওয়ান প্লেস, একটি জায়গা থেকে, টু অ্যানাদার, অন্য জায়গায়। এরপরে আসি ইমপ্রুভ, তাহলে এটা হচ্ছে 3 নম্বরের সাথে মিলছে। এরপরে আসি ইমপ্রুভ শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা। টু মেক বেটার, এর শব্দটার অর্থ হচ্ছে উন্নতি করা, তাহলে এটার মিল হয়ে হচ্ছে 7 নম্বরের সাথে। ডেইরি, দুগ্ধজাত পণ্য বা দুধ থেকে তৈরি দ্রব্য। মেড ফ্রম মিল্ক, মেড তৈরি হয়েছে, ফ্রম মিল্ক দুধ থেকে তৈরি দ্রব্য, তার মানে এটা 1 নম্বরে মিলছে। এরপরে আসি ফ্রিডম ফাইটার্স, মুক্তি যোদ্ধা। এখানে ভি নম্বরে 5 নম্বরে আছে দোজ হু, যারা ফট, যুদ্ধ করেছিল। ফ্রিডম, মুক্ত হওয়ার জন্য, যারা মুক্ত হওয়ার জন্য যুদ্ধ করেছিল তারা হচ্ছে ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, তাহলে এটা হচ্ছে 5 নম্বর। এরপরে ক্রুজ, সমুদ্রপথে ভ্রমণ। এখানে আছে এ জার্নি, 2 নম্বরে আছে এ জার্নি বাই সি, ভ্রমণ করা, সমুদ্রপথে ভ্রমণ করা। তো এটার এই 3টা অর্থ এখানে মিলে যায়। এরপরে আসি 6 নম্বরে। 6 দাগে ম্যাচ মিল করো দ্য ইনফরমেশন, তথ্য, আগে ছিল অর্থ, এবার আছে তথ্য। তথ্যের সাথে মিল হবে এ কলামের সাথে বি কলাম। এ কলামে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের সাথে বি কলামের তথ্য মিল হতে হবে, এটা পাঠ্যপুস্তকের অনুচ্ছেদ অনুযায়ী মিল হতে হবে। তো প্রথমে আসি এ নম্বরে। জেসিকা ইজ গোয়িং, জেসিকা যাচ্ছে। কোথায় যাচ্ছে? আমরা গল্প পড়ে জেনেছি জেসিকা চট্টগ্রামে যাচ্ছে, তাহলে এর উত্তর হচ্ছে 6 নম্বর। দ্য নিউ পারসন, নতুন ব্যক্তি। ইন দ্য ক্লাব, ওদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ছিল ওখানে নতুন ব্যক্তি ছিল হচ্ছে অ্যান্ডি স্মিথ, তার মানে এটার উত্তর হচ্ছে IV 4 নম্বর। 4 নম্বর হচ্ছে ওদের নতুন ব্যক্তি। এ ফায়ার ফাইটার, একজন দমকল কর্মী, আগুন নেভানো কর্মী, ফায়ার ফাইটার। এটা ছিল হচ্ছে রাজু, তাহলে 1 নম্বরের সাথে মিল আছে। এরপরে আসি ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। এখানে আছে 16ই ডিসেম্বর, এটা ভিক্টোরি ডে, বিজয় দিবস, এটা হবে না। 26শে মার্চ, 26 মার্চ, 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস।
তো এটাই সঠিক উত্তর হবে। আর এটা হবে না, কারণ এটা ইন্ডিপেন্ডেন্স নয়, এটা ভিক্টোরি ডে, বিজয় দিবস, আর এটা স্বাধীনতা দিবস। তো এটাই সঠিক উত্তর। সৈকত কামস ফ্রম, সৈকত এসেছিল, কোথা থেকে এসেছিল সৈকত? আমরা জানি সৈকত বগুড়া থেকে এসেছিল। তাহলে এই প্রশ্নের উত্তর 3 নম্বর, সৈকত বগুড়া থেকে এসেছিল। এখানে 7 নম্বরে রিঅ্যারেঞ্জ, পুনরায় সাজাও দ্য গিভেন ওয়ার্ডস, এই শব্দগুলো, নিচে দেওয়া শব্দগুলো ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক নিয়মে, সঠিক নির্দেশনায়, টু মেক, তৈরি করতে, মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য তৈরি হবে, এমনভাবে এই ওয়ার্ডগুলো সাজাতে হবে। তো এ নম্বরে আসি। এ নম্বরে দেওয়া আছে লাইব্রেরি, ইজ, নিয়ার বাই, এ, দেয়ার। তো কোনো সেন্টেন্সে যখন দেয়ার দেওয়া থাকে ওটাকে প্রথমে আনতে হয়, কারণ ওটাকেই সাবজেক্ট ধরা হয়। তো দেয়ার, দেয়ার এটা যদি সাবজেক্ট হয় তো এখন প্রয়োজন আমার ভার্ব। তো এই সেন্টেন্সে এই ইজ হলো ভার্ব, তাহলে প্রথমে দেয়ার, প্রথমে হবে হচ্ছে THERE, দেয়ার। এরপরে ভার্ব লাগবে, এটা হচ্ছে ইজ, দেয়ার ইজ এ লাইব্রেরি, এটা অবজেক্ট, এ লাইব্রেরি, একটি লাইব্রেরি, এ লাইব্রেরি। এরপরে আছে এক্সটেনশন নিয়ার বাই, NEAR, এই যে নিয়ার বাই। তাহলে দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই, নিকটে একটা লাইব্রেরি আছে, আশেপাশে একটি লাইব্রেরি আছে। এটা হয়ে গেল। এবার বি নম্বর, এখানেও সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে আছে অ্যাম, এটা আর্টিকেল, স্লেপ্ট এটা ভার্ব, ফর এটা প্রিপোজিশন, হি এটা প্রোনাউন, আওয়ার এটা ঘন্টা। তো এখানে আমাকে প্রথমে সাবজেক্ট হি বের করি, তাহলে হি লিখতে হবে HE, হি। এরপরে ভার্ব নিয়ে আসতে হবে। স্লিপের পাস্ট টেন্স হচ্ছে স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। হি স্লেপ্ট সে ঘুমায়েছিল, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা যাবৎ ঘুমিয়েছিল। এটা হচ্ছে এই সেন্টেন্সটা। এবার সে সি নম্বরে, ওয়াফ প্রিপোজিশন, এ এটা আর্টিকেল, ওয়াটার এটা হচ্ছে নাউন, ড্রিঙ্ক এটা হচ্ছে ভার্ব, লট এটা প্রচুর। তো এখানে আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো অফ, এ, ওয়াটার, ড্রিঙ্ক, লট, এখানে একটা সাবজেক্ট আমি পাচ্ছি না। তো সাবজেক্ট যখন না পাবো তখন আমি ভার্ব দিয়ে, অর্ডার করার জন্য ভার্ব দিয়ে শুরু করব। ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় এটাকে। ড্রিঙ্ক পান করো, DRINK, ড্রিঙ্ক, এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক পান করো, এ লট অফ ওয়াটার প্রচুর পানি পান করো। এটা এই অর্ডারে সাজাতে হবে। এবার আসি এই সেন্টেন্সটা। এখানে বলা আছে ইজ ভার্ব, সৈকত একজন ব্যক্তির নাম যেটা নাউন, ক্লাস 5, ইন, এগুলোকে অর্ডার অনুযায়ী সাজালে প্রথমে সাবজেক্ট প্রয়োজন। তো সৈকত, সৈকত, এরপরে ভার্ব আনবো ইজ, ইন, ক্লাস 5, এই অর্ডার অনুযায়ী এটা সাজানো হয়ে যায়। এবার আসি ই নম্বরে। এখানেও দেখেন আওয়ার্স আর 24 ইন দেয়ার এ ডে, এখানে সাবজেক্ট আছে হচ্ছে দেয়ার, এখানেও সাবজেক্ট ছিল দেয়ার, এখানেও সাবজেক্ট হচ্ছে দেয়ার। তো দেয়ার যদি সাবজেক্ট থাকে তাহলে দেয়ারটা আমি প্রথমে নিয়ে আসি, দেয়ার।
এরপরে এখানে আগে ছিল ইজ, যেহেতু এ লাইব্রেরি, একটা লাইব্রেরি 1 বছর, তাই ইজ ছিল। এখানে 24, অবজেক্ট আসবে 24, তাই এখানে ভার্ব প্লুরাল, দেয়ার আর 24 hours in a day. There are হয় 24 hours 24 ঘন্টা, ইন এ ডে একদিনে, একদিনে 24 ঘন্টা হয়। এটা হচ্ছে এই রিয়ারেঞ্জগুলো দেখানো হলো। এরপরে আসি WH কোশ্চেন তৈরি করার সিস্টেম। এখানে মেক WH কোশ্চেন তৈরি করো ফ্রম দ্য গিভেন সেন্টেন্স, নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তা দিয়ে। উইথ ব্যবহার করতে হবে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হয়, হুইচ অ্যান্ড হাউ, ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। ও এই যে নিচে দাগ দেওয়া এই সেন্টেন্সগুলোকে আমাদের প্রশ্ন তৈরি করে উত্তর চাইতে হবে। তার মানে আমাদের উত্তর আসবে হচ্ছে এইটা, আমার কোন ওয়ার্ডটি এখান থেকে বসালে উত্তর এইটা আসবে। তো এখানে প্রথমে হচ্ছে ব্যক্তি, কাজী নজরুল ইসলামের নিচে দাগ, ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল হলেন আমাদের জাতীয় কবি। তো এই কাজী নজরুলের জায়গায় জাস্ট যখন কোনো ব্যক্তি আসবে তখন শুধু হু বসালে হয়ে যাবে। এই কাজী নজরুলের জায়গায় যদি আমি হু বসাই তাহলে এই সেন্টেন্সটা হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এই সেন্টেন্সটা প্রশ্ন হয়ে গেল। হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, উত্তর আসবে কাজী নজরুল ইসলাম। তো এখানে কাজী নজরুল ইসলামের পরিবর্তে বসবে হু। এরপরে আসছে সৈকত মাদার কুকস অ্যাট 6 AM। তো সৈকত মাদার, সৈকতের মা, কুকস রান্না করে অ্যাট 6 AM, 6টার সময়, সকালবেলা হলে AM হয়। তো সৈকতের মা সকাল 6টায় রান্না করে। এখানে দাগ দেওয়া আছে 6 AM, সকাল 6টায়। তো সৈকতের মা কখন রান্না করে, টাইম দেওয়া থাকলে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হয়, টাইম দেওয়া থাকলে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে আর এই সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এক্সট্রা আমাকে ডু অথবা ডাজ আনতে হবে। যদি অনেকজন হয় তাহলে ডু, আর যদি একজন হয় তাহলে ডাজ আনতে হবে। তাহলে আমি এখানে যেহেতু সময় বুঝাইছে তাহলে আমি হোয়েন নিয়ে আসবো, WHEN, হোয়েন। তো এখানে সৈকত মাদার, সৈকতের মা একজন, তাই ডাজ নিয়ে আসবো। সৈকত মাদার, হোয়েন ডাজ সৈকত মাদার কুক, কখন সৈকতের মা রান্না করে, এখানে এসটা উঠে যাবে এই ডাজ হওয়ার কারণে। এভাবে এই সেন্টেন্সটা তৈরি করতে হবে WH কোশ্চেন। এরপরে আসে রহিম কামস ফ্রম ঢাকা। ঢাকা একটা জায়গার নাম, যখন কোনো জায়গার নাম আসে তখন আমি প্রশ্ন করব হয়াত দিয়ে। তাহলে রহিম কামস ফ্রম ঢাকা, রহিম ঢাকা থেকে এসেছে। রহিম কোথা থেকে এসেছে, তোই আগের মতোই আমি হয়ার বসাবো, হয়ার। তো এখানেও কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাকে ডু অথবা ডাজ যে কোনো একটা নিতে হবে। তো রাহিম যেহেতু একজন তাই আমি ডাজ নেব। আর পাস্ট টেন্স হলে ডিড নিতে হয়, পাস্ট টেন্স হলে ডিড, প্রেজেন্ট টেন্সে হলে ডু, আর একজন হলে ডাজ, অনেকজন হলে ডু। এভাবে হোয়ার ডাজ রহিম কাম ফ্রম, এটা হবে হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হোয়ার ডাজ রহিম কাম ফ্রম, রহিম কোথা থেকে এসেছে, রহিম কামস ফ্রম ঢাকা। আর এই কাম এর শেষে এই এসটি থাকবে না, কারণ এই এস উঠে যাচ্ছে এই ডাজের কারণে। এই ডাজ আসার কারণে এই ডাজের পরে এই কামস এর শেষে এসটি থাকবে না। এরপরে দ্য টর্টয়েজ ওয়াকড স্টিডিলি, মানে অনবরতভাবেই কচ্ছপটি হাঁটতে থাকছিল, সে অনবরত হাঁটতেই থাকতেছিল।
এখানে একটা চলার ভঙ্গি বোঝানো হয়েছে, অ্যাডভার্ব। তো এটাকে আমরা প্রশ্ন করব হাউ দিয়ে। হাউ, কিভাবে হাঁটতেছিল। তো যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে আমাকে আনতে হবে ডিড। হাউ ডিড, হাউ ডিড দ্য টর্টয়েজ ওয়াক। টর্টয়েজ ওয়াক, এখানে প্রশ্নবোধক চিহ্ন। হাউ ডিড দ্য টর্টয়েজ ওয়াক, এই কচ্ছপ কিভাবে হাঁটতেছিল, উত্তর আসবে এইটা। তারপরে সাকিব ইজ এ স্টুডেন্ট, সাকিব একজন ছাত্র। এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে সাকিব কি, হোয়াট ইজ সাকিব। এখানে কি দিয়ে প্রশ্ন করলেই এই উত্তরটা চলে আসবে, হোয়াট ইজ সাকিব। সাকিব কে বা হোয়াট ইজ সাকিব, সাকিব কি, সাকিব ইজ এ স্টুডেন্ট। আর এই সাকিবের নিচে যদি দাগ দেওয়া থাকতো তাহলে আর উত্তর হতো হু ইজ এ স্টুডেন্ট, তখন হু দিয়ে রাখতে হতো ব্যক্তির পরিবর্তে। যেহেতু এখানে অবজেক্টটা চেয়েছে, এই জন্য হোয়াট ইজ সাকিব, সাকিব কি, এবং প্রেজেন্ট এই যে ফর্মের ইজ থাকার কারণে এখানে ইজ দিয়েছি। হোয়াট ইজ সাকিব, সাকিব কি। তাহলে এভাবেই আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি খুব সহজেই। এরপরে আসি রিরাইট, পুনরায় লেখো, ইউজিং ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষর ব্যবহার করে পুনরায় লেখো। অ্যান্ড পাংচুয়েশনস, এবং কোথায় ফুল স্টপ হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে, এগুলো ঠিকঠাক ব্যবহার করতে হবে। এখানে আছে প্রথমে একটা প্যাসেজ মতো দেওয়া আছে, আর এখানে দাগ নম্বর দিয়ে দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কোনো একটা চাইলেই করতে পারো। ওয়ার মানে অথবা, যদি এটা করো তাহলে এইগুলো করা লাগবে না, আর যদি এইগুলো উত্তর দাও তাহলে এগুলো করা লাগবে না, যে কোনো একটা উত্তর দিলেই হয়ে যাবে। তো প্রথমে আসি, এগুলো কোথায় কি বসবে, বড় হাতের অক্ষর কোথায় হবে, ছোট হাতের অক্ষর কোথায় হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে, কোথায় যে কোটেশন মার্ক হবে, এগুলো দেখি। লাইলা একজন ব্যক্তির নাম, তাই প্রথম অক্ষর বড় হাতের ঠিকই দেওয়া আছে। অ্যান্ড বিথি, বিথিও ব্যক্তির নাম, এখানে বড় হাতের অক্ষর হবে। আর ফ্রেন্ডস, এরা হচ্ছে বান্ধবী। তো এটা একটা সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে, এখানে একটা ফুল স্টপ হবে। এখানে বাট, এই বাট দিয়ে শুরু হচ্ছে আরেকটি সেন্টেন্স, তাহলে এই বিটি বড় হাতের অক্ষরে হবে। এই বির, বাটের যে বি, এটা বড় হাতের অক্ষর হবে, বাট। দে আর ভেরি ফ্রেন্ড, এখানেই একটা সেন্টেন্স শেষ হচ্ছে। লাইলা দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এলটা ছোট হাতের অক্ষরে আছে, এটা বড় হাতের অক্ষরে হবে। লাইলা লাইকস, ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। টু রান, দৌড়ায়। ইন দ্য পার্ক, পার্কে দৌড়ায়। অ্যান্ড সুইম, আর সাঁতার কাটে। এখানে একটা সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে। তো সেন্টেন্স শেষ হলে পরের সেন্টেন্সের প্রথম লেটার বড় হাতের অক্ষরে হয়, এখানে বড় হাতেরই আছে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব তৎপর, খুব অ্যাক্টিভ একজন মেয়ে। এখানে একটা সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে, ফুল স্টপ হবে। এখানে শির এস বড় হাতের অক্ষরে হবে, যেহেতু আরেকটি সেন্টেন্স শুরু হচ্ছে। শি অলসো লাইকস, সে আরও পছন্দ করে টু টক, কথা বলতে। এখানে আরেকটা সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে, এটা বড় হাতেরই অক্ষরে আছে, বড় হাতেরই হবে। হার মাদার, তার মা। সেইজ, বলে। তার মা কি বলে, যখন কোনো ব্যক্তির কথা হুবহু তুলে ধরা হয় আর যিনি বলেন সেইজের পরে একটা কমা বসাতে হয়। আর হার মাদার সেইজ, তার মা বলল, ওহ লাইলা, ও লাইলা। ইউ আর, ইউর দেওয়া আছে, ইউ আর হবে, তো এখানে একটা এই চিহ্ন দিলেই এটা হয়ে যায় ওহ লাইলা, ও লাইলা, ইউ আর সো টকেটিভ, তুমি খুব বেশি কথা বলো। কোটেশন মার্ক, কোটেশন মার্ক শুরু এবং কোটেশন মার্ক শেষ। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। বিথি ইজ, বিথি হন এ কোয়াইট পারসন, একটা শান্ত মেয়ে। তো এইখানে নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, বড় হাতেরই আছে, এবং শেষে ফুল স্টপ দেওয়া আছে, এভাবে ফুল স্টপ হবে, ওটা বড় হাতের অক্ষরে হবে। এটা এভাবে এই সেন্টেন্সগুলো
ঠিক করতে হবে। আচ্ছা, এবার আসি আমি 10 নম্বরে। রিরাইট, পুনরায় লেখো দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এই ভার্বগুলো পুনরায় লেখো ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের ভেতরে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো পুনরায় লেখো। তো এখানে গ্রেইনস, শস্য, অনেকগুলা শস্য, বহু বচন আছে, তাই যে গিফটটা আছে গিফট বসে যাবে। এবং এখানে এমন কোনো শব্দ নাই যেটা অতীত অথবা ভবিষ্যৎ বোঝায়, অতএব এটা প্রেজেন্ট টেন্সই হবে। তো প্রেজেন্ট টেন্সে যদি বহু বচন থাকে সাবজেক্ট, তাহলে ভার্বের বেস ফর্মটা এখানে বসে যায়। তো গ্রেইনস, শস্য, গিভ আস, আমাদের দেয় এনার্জি, শক্তি, এখানে গিভই হবে। দে আর, ব্রেকফাস্ট। তো এখানে সহজেই বোঝানোর জন্য শিক্ষার্থীদের বলবো, যদি দুইটা ভার্ব পাশাপাশি আসে তাহলে প্রথম ভার্বের পরে দ্বিতীয় যে ভার্বটা আসবে, এখানে দ্বিতীয় ভার্ব হচ্ছে হ্যাভ। এই দ্বিতীয় ভার্ব হ্যাভ, এই ভার্বের শেষে আইএনজি যোগ হবে, হ্যাভিং, HAVING, হ্যাভিং। যখন দুইটা ভার্ব পাশাপাশি আসে তখন শেষের ভার্বটার শেষে আইএনজি যোগ হয়, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা ব্রেকফাস্ট গ্রহণ করছে বা ব্রেকফাস্ট করছে, সকালের নাস্তা করছে। তো এটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে এটা হয়। আর সহজে মনে রাখার নিয়ম হচ্ছে, এখানে একটা ভার্ব আছে এবং আর একটা ভার্ব, এই দুইটা ভার্ব পাশাপাশি আসে তো দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এটাই সবচেয়ে শর্টকাট ক্লাস 5-এর জন্য নিয়ম। দ্য ডক্টর ড্যাশ সীমা লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট আছে গত রাতে, এটা একটা ক্লু দেওয়া আছে যেটা অতীতের কাহিনী। তাহলে ভিজিট যে ভার্বটি দেওয়া আছে এটা ভিজিটেড হবে, ভিজিটেড। অতীতের কাহিনী থাকলেই পাস্ট টেন্স, যেহেতু অতীত মানেই পাস্ট। তো লাস্ট নাইট গত রাত, এ কারণে ভিজিটের পরিবর্তে ভিজিটেড হবে। দ্য ডক্টর ভিজিটেড, ডক্টর দেখেছিলেন বা ভিজিট করেছিলেন সীমাকে লাস্ট নাইট, গত রাতে। উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে যদি কোনো ভার্ব আসে তার শেষে আইএনজি যোগ হয়। তো উড ইউ মাইন্ড অ্যানসারিং, তুমি কি আমার কোশ্চেনের উত্তর দিবে, সাম কোশ্চেন, কিছু প্রশ্নের উত্তর দেবে। উড ইউ মাইন্ড অ্যানসারিং, এখানেও আইএনজি যোগ হবে, যেহেতু মাইন্ড একটা ভার্ব এবং দ্বিতীয় আরেকটি ভার্ব আসছে, তো দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এবং মাইন্ড ইংরেজিতে এমন একটি ওয়ার্ড, এরপরে যেই ভার্ব আসুক তার শেষে আইএনজি যোগ করে দেয়। তো উড ইউ মাইন্ড অ্যানসারিং সাম কোশ্চেন, তুমি কি দয়া করে আমার কিছু প্রশ্নের উত্তর দিবে, এরকমই। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন এবং প্রেজেন্ট ফর্মেই দেওয়া আছে। এরপরে বলছে আই অ্যাম, এখানেও দেখেন এই যে অ্যাম একটি ভার্ব, তাহলে অ্যামের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আইএনজি যোগ হবে। আই অ্যাম পুটিং, এটা ক্লাস 5-এর জন্যই খুব সহজ করে দেওয়া। আই অ্যাম পুটিং, আমি রাখছি সাম চকলেট, কিছু চকলেট, অন মাই আইসক্রিম, আমার আইসক্রিমের উপরে কিছু চকলেট রাখছি। তো যেহেতু অ্যাম প্রথম ভার্ব, দ্বিতীয় ভার্ব হচ্ছে পুট, তাহলে পুটিং হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সাথে সাথে অক্সিলারি ভার্বের পরে আসার কারণে আই এম পুটিং, আমি রাখছি সাম চকলেট, কিছু চকলেট, অন মাই আইসক্রিম, আমার আইসক্রিমের উপরে। এরপর আসতেছে এফ দাগ, মারিয়া হ্যাজ। এই হ্যাজ এবং হ্যাভ, এই দুইটা ভার্ব, হ্যাজ আর হ্যাভ, এই দুইটা ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের ভিতরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এখানে দেখা যায় কি আসছে, মারিয়া হ্যাজ, এখানে বি ভার্ব দিয়েছে। বি ভার্বের ভেতরে অনেকগুলা জিনিস থেকে যায়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সবগুলো বি ভার্বের ভেতরে। তো আমার যেটা চাবে আমি সেটা অনুযায়ী করব। মারিয়া হ্যাজ ড্যাশ আনএবল টু সি সিন্স হার বার্থ, মারিয়া হ্যাজ বিন আনএবল, মারিয়া অক্ষম, হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। মারিয়া হ্যাজ বিন আনএবল, মারিয়া অক্ষম টু সি, দেখতে, সিন্স আর বার্থ, তার জন্মের পর থেকে মারিয়া দেখতে অক্ষম। এরপরে আসে জি নাম্বারে, এ গাইড,
ওয়াজ, এই যে এখানে এ গাইড ওয়াজ, এখানে ওয়াজ একটি অক্সিলারি ভার্ব এবং ওয়েট হচ্ছে মেন ভার্ব। তো এই একটা ভার্ব এবং একটা ভার্ব, দুইটা ভার্ব চলে আসছে, তাহলে এই ভার্বের শেষে আইএনজি বসাই দিয়ে এখানে বসাতে হবে যে এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, তাহলে এখানে হবে ওয়েটিং, ওয়েটিং বসালে এটাও ঠিক হয়ে যাবে। এরপরে আসি এইচ, মাদার হ্যাজ ওয়াচিং টিভি, মা টিভি দেখছিল। হোয়েল, যখন, হোয়েল, হোয়েন এরকম সেন্টেন্সের আগের সেন্টেন্স যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। আবারও বলি, এই যে ওয়াজ ওয়াচিং, দেখতে ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো হোয়েলের আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে হোয়েলের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসাই দিলে হয়ে যায়। তো মাদার ওয়াজ ওয়াচিং, মা দেখতে ছিল টিভি। হোয়েল, যখন, সৈকত, ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। হোয়েল, যখন, সৈকত, ওয়েন্ট টু বেড, সৈকত ঘুমাতে যেতেছিল, ঘুমাতে গিয়েছিল। যখন সৈকত ঘুমাতে গিয়েছিল তখন তার মা টিভি দেখছিল। এরপর আসি, একটা ভার্ব নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে সুইমিং। সুইম হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়ে এটা নাউনের কাজ করছে সুইমিং। তো এটা সুইমিং সাঁতার, এবং এটাকে প্রেজেন্ট আর সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য কিপ না হয়ে কিপস হবে। সুইমিং কিপস মি ফিট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং চিরন্তন সত্য। সুইমিং কিপস মি ফিট, সাঁতার আমাদেরকে উপযুক্ত রাখে, ফিটফাট রাখে, সাঁতার আমাদের উপযুক্ত রাখে, ভালো রাখে। তো সুইমিং একবচন সিঙ্গুলার হওয়ার কারণে কিপ হবে না, কিপস হবে। যদি এখানে প্লুরাল থাকতো, এই গ্রেইনসের মতো প্লুরাল থাকলে এখানে কিপ হতো, যেহেতু সুইমিং সাঁতার এটা একবচন, আর ভার্বের শেষে আইএনজি যোগ করে নাউন করা হয়েছে, এটা একবচনই হয়, অতএব কিপস হবে, ভার্বের শেষে এস যোগ হবে, মি ফিট। এবার আসি যে নম্বর একেবারে শেষে, ওয়ান ডে, একদিন, এ হেয়ার ওয়াজ ওয়াকিং, একটা খরগোশ হাঁটতেছিল, ইন দ্য ফরেস্ট, বনে। হোয়েন, যখন, এই যে প্রথম সেন্টেন্স যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হোয়েনের পরের সেন্টেন্স হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে স হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে হোয়েনের পরেরটা, যে হোয়েন হি স, যখন সে দেখেছিল, এ টর্টয়েজ, একটা কচ্ছপ। ওয়ান ডে, একদিন, এ হেয়ার ওয়াজ ওয়াকিং, একটা খরগোশ হাঁটতেছিল, ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে। হোয়েন, যখন, হি স, সে দেখেছিল, এ টর্টয়েজ, একটা কচ্ছপ, তখন একটা কচ্ছপ সে দেখেছিল। এ হচ্ছে আজকের মতো যে প্রশ্নর পরীক্ষা নেওয়া হয়েছে তার সমাধান দিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং বারবার চেষ্টা করলে ভালো একটি ফলাফল করতে পারবে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।